হুট করে কোথা থেকে এসে আভাস আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, আর আমি থরথর করে কাঁপতে কাঁপতে শুধু জিজ্ঞেসই করি, কেন করলেন এমনটা আমার সাথে? মুসলিম ঘরের মেয়ে আমি, অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি। সিঁদুর নাকে পড়ে আমার নাকটা লাল হয়ে গেছে। সিঁদুর পরে আমার সাদা কলেজ ড্রেস জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। আভাস কেন করলেন আমার সাথে এমন? দোস্ত, কি করলি এটা তুই? আজব তো, কি করলেন এটা আপনি? আমি আরফাকে পাগলের মতো ভালোবাসি 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 আমি ওকে কোনো মতেই হারাতে চাই না। আর তুই কাল শুনলি না দেব কি বলল? দেব পূজাকে গোপনে সিঁদুর পরিয়ে দিয়ে প্রথমে বিয়ে করেছে, তারপর পারিবারিকভাবে বিয়ে করেছে, আর হিন্দু ধর্ম মতে সিঁদুর পরলে বিয়ে হয়ে যায়। দেব তো তাই বলল, টিভি সিনেমায় তো তাই দেখি। তার মানে আমাদের বিয়ে হয়ে গেছে। যেভাবেই হোক, হয়েছে তো। এখন শুধু মুসলিম ধর্ম মতে বিয়ে করা বাকি, এটাও হয়ে যাবে। আজ থেকে আমি আরফার স্বামী, আর আরফা আমার স্ত্রী। আমি শুধু এটাই জানি। দোস্ত শোন, সিনেমা আর বাস্তবতা এক না। আর দেব যেটা করেছে সেটা ওরা মন থেকে দুজনকে আপন ভেবে সংজ্ঞানে নিজেদের ইচ্ছে করেছে। আর পরবর্তীতে যখন পূজা বাসায় জানায় দেব ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন পূজার পরিবার ওদের পারিবারিকভাবে বিয়ে দেন। কারণ আমাদের ধর্মমতে আমাদের কাছে সিঁদুরটা অনেক দামি, আমাদের কাছে সিঁদুরের মূল্য অনেক। আর আমরা হিন্দু। কিন্তু তাই বলে সিঁদুর পরালেই যে বিয়ে হয়ে যায় তা কিন্তু না। অনেক বিধি নিয়ম আছে, তারপরে আমাদের ধর্মে বিয়ে সম্পূর্ণ হয়। আপনি যেটা করলেন সেটা তো পাপ করলেন। আমাদের ধর্ম আর তাদের ধর্ম কি এক? আমাদের ধর্মে বিয়ের পর কেউ সিঁদুর পরে? এটা তো আমাদের ইসলাম ধর্ম মতে কঠিন গুনাহের কাজ করেছেন আপনি। এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এর শাস্তি আপনি পাবেন। আরফা, বিশ্বাস করো, আমার হিতাহিত কোনো জ্ঞান নেই এখন। কতটা দিন তুমি আমার চোখের আড়াল। কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। গতকাল যখন দেবের কাছে ওদের বিয়ের কাহিনী শুনলাম, তখন মনে হলো আমি তাহলে তোমাকে সিঁদুর পরিয়ে দিলেই হিন্দু রীতিতে আমাদের বিয়ে হয়ে যাবে, আর তারপর আমরা ইসলাম ধর্ম মতে বিয়ে করে নেব। আর তুমিও আমাকে বিয়ে করবে, করতে বাধ্য হবে। আমার মাথায় শুধু একটা চিন্তা ছিল যে তুমি আমার হবে, শুধু আমারই হবে। তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গেছি। আমার জ্ঞান বুদ্ধি লোপ পেতে শুরু করেছে। প্লিজ আমাকে তুমি বিয়ে করে নাও। আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। আরাফা, আভাস তোমাকে সত্যি অনেক লাভ করে, না হলে ও এমন পাগলামো করতো না। ও যেভাবেই হোক তোমাকে পেতে চেয়েছে, নাইলে এভাবে সিঁদুর পরাতো না। আরও কোনো ধর্মের উপর নেই, তবে কেন ও শাস্তি পাবে? আর না কোনো ধর্মকে অপমান করেছে, ও শুধু তোমাকে আপন করে পেতে চেয়েছে, সেটা যে কোনো উপায় হোক, তাই ও এ পদক্ষেপ নিয়েছে। তাছাড়া আমরা তো আজকাল কতই দেখি, হিন্দু মুসলিমরা খ্রিস্টানদের নিয়মে বিয়ে করে। দেখোনি তুমি? তুমি ওকে ফিরিয়ে দিও না প্লিজ। তোমার বাসায় কথা জানাও, আর ওর ভুলগুলো মাফ করে দাও। সরি ভাইয়া, আমার পক্ষে ওকে মাফ করা সম্ভব না। যে কিনা সবার সামনে আমাকে এইভাবে অপমান করলো, তাকে নিয়ে সংসার করা আমার পক্ষে অসম্ভব। আর আল্লাহ তো ওকে মাফ করবে না, কারণ ও একজন মুসলিম ছেলে হয়ে সিঁদুর ছুঁয়েছে, আমাকে ছুঁয়েছে। আমি এই কুত্তার মুখ আর দেখতে চাই না। ওকে আমার সামনে থেকে যেতে বলুন, নয়তো আমি ওর নামে মানহানির মামলা করব। তুমি কি বলতে চাও আরফা? তোমাদের ধর্ম কি ভুল করে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায় না? তাছাড়া আমি তো শুনেছি আল্লাহর কাছে কান্নাকাটি করে তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের নিরাশ করেন না। ও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু তুমি আগে ওকে ক্ষমা করে দাও। এদিকে আমরা ছিলাম মাঠের এক পাশে, আর সবাই প্রোগ্রাম দেখায় বিজি ছিল। তাই আমার ক্লাসমেট কয়জন আর আভাসের বন্ধু কজন ছাড়া তেমন কেউ বিষয়টা খেয়াল করেনি। তার উপর ফুল সাউন্ড গান বাজছে, স্টেজে নাচ হচ্ছে সেই গানের তালে। আমি কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে স্নেহাকে নিয়ে ওয়াশরুমে গিয়ে সিঁদুর ধুয়ে ফেলি, কিন্তু তবুও থেকে যায় কিছু অংশ। ধুয়ে স্নেহাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই, আর তখনই পেছন থেকে আভাস আর প্রদীপদা আসে। আভাস আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন, নইলে আমি চিল্লাবো। প্লিজ আমাকে 10টা মিনিট সময় দাও, জাস্ট 10টা মিনিট। এরপর থেকে আমি আর তোমাকে জ্বালাবো না। ওকে, এই 10টা মিনিটই আপনার শেষ সময়। এরপর আপনি আর আমার সামনে আসবেন না। আপনার মুখ আর আমি দেখতে চাই না। তারপর আভাস, প্রদীপদা, স্নেহা আর আমাকে কলেজের সামনে মসজিদটায় নিয়ে যায়। আমরা সেখানে যাই।
ওই মসজিদে একজন ইমাম সাহেব সব সময় থাকেন। ওনার গ্রামের বাড়ি দূরে বলে উনি মসজিদের পাশেই একটা রুমে থাকেন। ছুটি পেলে গ্রামে গিয়ে ঘুরে আসেন। খুব ভালো একজন ইমাম, তাই ওনাকে কেউ ছাড়তেও চায় না। তো আভাস প্রথমে গিয়ে ইমাম সাহেবকে ডাকলো। ইমাম সাহেব বেরিয়ে এলে আভাস আমাদের তিনজনকে ডাকে। আমরা দুজনের সামনে যাই। হুজুর, আমি আজকে আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি। হ্যাঁ বলো। হুজুর, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, যেটা আমার করা ঠিক হয়নি। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ কি আমাকে মাফ করবেন? বাবা, আগে তুমি বলো আমাকে কি ভুল করেছো। আর আল্লাহ তো ক্ষমাশীল। আমরা পাহাড়ের সমান ভুল করলেও আল্লাহ তা মাফ করে দিবেন, যদি আমরা তার জন্য অনুতপ্ত হই আর ওয়াদা করি যে এই ভুল আর দ্বিতীয়বার করব না। তবে ক্ষমাটা চাওয়ার মতো চাইতে হবে। তারপর আবার সব কিছু খুলে বলে ইমাম সাহেবকে ও কি করেছে আর কেন করেছে, আর বলে আমি আরফাকে অনেক ভালোবাসি। হুজুর, সেই ছোটবেলা থেকে ওকে ছাড়া আমি বাঁচবো না। আর আমার ভালোবাসায় কোনো পাপ নেই। না আমি কখনো ওকে খারাপ নজরে দেখেছি, না কোনোদিন খারাপ কিছু ভেবেছি। শুধু ভেবেছি ওই আমার বউ হবে, ও আর কারো হবে না, হতে পারে না। সবই বুঝলাম বাবা, তুমি ওকে সিঁদুর পরিয়ে ভেবেছ ওর সাথে বিয়ে হয়ে গেছে, অথচ আমাদের ইসলাম ধর্ম মতে আমাদের বিয়ে না হলে সেই বিয়ে কোনোদিন বৈধ হবে না। আর তোমরা দুজনই মুসলিম ঘরের সন্তান, তোমার তো এমন করা ঠিকই হয়নি। কিন্তু তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, সেহেতু আমি বলবো তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তেগফার করো। আল্লাহর কাছে মন থেকে কান্নাকাটি করে একা নীরবে নামাজ পড়ে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন, কারণ তিনি পরম ক্ষমাশীল। আর একটা কথা, বুঝলাম তুমি মেয়েটাকে ভালোবাসো, কিন্তু মেয়েটা কি তোমাকে ভালোবাসে? না হুজুর, ও আমাকে ভালোবাসে না। শোনো বাবা, আমাদের ইসলাম ধর্মে বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম। তুমি এক কাজ করো, তুমি তোমার ভাগ্যকে আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি আল্লাহকে বিশ্বাস করো তো? জি হুজুর। তাহলে তুমি আল্লাহর কাছে সব ছেড়ে দাও, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং ভালোবাসার মানুষটাকে চাও। আল্লাহ যদি চান তবে একদিন ঠিক ওকে তোমার করে দিবেন। আর তুমি ওকে আর বিরক্ত করো না, দুজনে ঠিকমতো লেখাপড়া করো, নামাজ রোজা করো। পড়ালেখা শেষ করে চাকরি ধরে নিজের পায়ে দাঁড়িয়ে তখনও যদি তোমার মনে হয় তুমি মেয়েটাকেই চাও, তাহলে তখন তুমি ওদের বাসায় প্রস্তাব পাঠিও। যদি ওর সাথে তোমার বিয়ে আল্লাহ লিখে রাখেন তবে নিশ্চয়ই তুমি ওকে পাবে। ওদের বাসার সবাই রাজিও হবে। যদি রাজি না হয় তাহলে ভেবে নিও, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হুজুর, আমি না হয় সব মানলাম, কিন্তু ও যদি এর মধ্যে কাউকে পছন্দ করে ফেলে, আপনি ওকে কিছু বলে দেন। মা, তুমি ওকে পছন্দ করো? না। কি চাও তুমি? হুজুর, আমি আমার আব্বু আম্মু পছন্দে বিয়ে করব। তারা যেখানে দিবেন সেখানেই আমি রাজি। এই তো, মাশাআল্লাহ। নামাজ পড়ো? রেগুলার না, আজ থেকে রেগুলার পড়বে, ঠিক আছে? আচ্ছা। আমি বলে দিয়েছি, ও আর তোমাকে বিরক্ত করবে না। ও ওর মতো থাকবে, তুমি তোমার মতো। যদি ভাগ্যে থাকে, আল্লাহ তাআলা চান, তবে একদিন আমাদের পরিবারের মতে তোমাদের বিয়ে হবে। আর যদি আল্লাহ না চান তবে হবে না। তুমি কি বলো? হুজুর, আমি ওকে বিয়ে করব না কোনো দিন। ও আমাকে সবার সামনে অপমান করেছে, কোনো দিন মাফ করব না আমি ওকে। আমি কি করব? আল্লাহ তো ওকে কোনো দিন মাফ করবে না। কে বলেছে তোমাকে? আল্লাহ পরম ক্ষমাশীল। ও যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তওবা করে ক্ষমা চায়, আল্লাহ ওকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, দেয়ার মালিক এই আমি আল্লাহ। তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করার মালিক আমি আল্লাহ। আর আল্লাহ যদি ওকে ক্ষমা করতে পারে, তবে তুমি পারবে না? আমার জন্য হলেও ছেলেটাকে ক্ষমা করে দাও। ছেলেটা কিভাবে কাছে দেখো। আর ভুল তো মানুষই করে, আর যারা ভুল করে তাদের অন্তত একটা সুযোগ দিতে হয় তাদের ভুলটাকে শুধরানোর জন্য। আর ও তো অনুতপ্ত, নিজের ভুল বুঝতেও পেরেছে। ক্ষমা করে দাও ওকে, আর কখনো ও তোমাকে বিরক্ত করবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি ওকে ক্ষমা করে দিলাম। আজকের পর যেন সে কোনোদিন আমার সামনে না আসে। এরপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। শুনেছি পরের দিনই আভাস এতেকাফে বসেছে, যদিও ও আমার সামনে আসেনি কখনো সেদিনের পর থেকে, কিন্তু খুব দূর থেকে মাঝে মাঝে দেখতো আমাকে। কিছুদিন পর শুনি ও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়েও রেখে দিয়েছে। আর এটা সত্যিও। এর মাঝে অনেক দিন কেটে যায়, আমাদের আর যোগাযোগ হয় না। আমিও আমার মতো পড়াশোনা চালিয়ে যাই, আরও বড় হতে থাকি। আম্মু আব্বু বিয়ের চিন্তা ভাবনা করতে থাকেন।
আব্বু দেশে আসায় আমার জন্য অনেক ছেলেপক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। আমার আব্বু আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন। তিনি নামাজ কালাম পড়ে এমন ছেলে পছন্দ করেন। আমার আম্মুও নামাজি, আমার দাদিও তাই। আমিও পড়ি, তবে মাঝে মাঝে পড়ি না। একদিন রাতে আমার আম্মুকে আব্বু একটা ছেলের ছবি দেখিয়ে বললেন, এই ছেলেটাকে কেমন লাগে দেখতে? ছেলেটা অনেক ভালো, পরিবারও একদম ছোট। ছেলেটা মাস্টার্স পাশ করে এখন বেসরকারি অফিসে চাকরি করে। বাবা নেই, জায়গা সম্পত্তি আছে, আর ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিগারেটও খায় না। আমার বন্ধুর বাতিজা হয় ছেলেটা। আমার পছন্দ হয়েছে বলে পরে আমি অন্যদের কাছ থেকে খবর নেই। সবাই বলেছে এ যুগে এমন ছেলেই হয় না। নামাজ পড়ে, কখনো দেখিনি একটা সিগারেট খেতে, কোনো বাজে রেকর্ড নাই। এক বোনের বিয়ে হয়ে গেছে, বড় ওর। বাসায় শুধু ও আর ওর মা। মা অনেক ভালো, নামাজি, কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি নেই। ছেলের বাবাও খুব ভালো মানুষ ছিলেন। ছেলের বাবা মারা যাবার পর ছেলেই সংসারের হাল ধরে। আপনার মেয়ের জন্য প্রস্তাব এসে থাকলে না করিয়েন না। বিয়ে দিলে মেয়ে অনেক সুখী হবে, ভালো থাকবে। সবই তো শুনলাম ভালো, এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, ছেলে তো দেখতে সুন্দর আর ভদ্রই লাগছে। দেখো, তোমার মেয়েকে জিজ্ঞেস করি ও কি বলে। আব্বু আমাকে ডেকে বলেন, মামনি, তুমি তো এখন বড় হয়েছো, সবই বোঝো। আমি দেশে আসার পর থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব আসছে। এখন তুমি কি বলো? তোমার কি কাউকে পছন্দ আছে, নাকি আমরা ছেলে দেখবো? কেউ পছন্দ থাকলে আমাদের বলতে পারো। না আব্বু, আমার কোনো পছন্দ নেই। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। একটা ছেলে দেখেছি, আমার বন্ধুর ভাতিজা। ছেলের বয়সও কম, দেখতেও সুন্দর, জব করে। বাসায় ওর মা ছাড়া কেউ নেই। ছেলে এবং ছেলের মাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মনে হয় কখনোই তারা বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে না। আর আমার ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। তোমার আম্মুরও ছেলে পছন্দ হয়েছে। তুমি ছেলেটার ছবি দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে ছেলের চাচাকে বলে দেই আগামীকাল এসে ছেলেসহ তারা সবাই এসে তোমাকে দেখে যাক। আমি কোনো ছবি টবি দেখব না, আপনাদের যে ভালো মনে হয় তাই করেন। তা কি করে হয়? সারা জীবন সংসার করবি তুই, তোর একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? পরে পছন্দ না হলে বলবি তোমাদের জন্য আমার সারা জীবন এটাকে নিয়ে জ্বলতে হচ্ছে। এই বলে আম্মু একটা হাসি দিয়ে ছেলেটার ছবি আম্মুর মোবাইল থেকে বের করে আমার চোখের সামনে মোবাইলটা ধরলো। আর ছবিটা দেখা মাত্রই আমার বুকের ভেতর কাঁপতে শুরু করলো। এ যে আর কেউ না, এ যে দেখছি আভাস।